বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ, তাতে চলছে ভোট উৎসব। দেশটির বিশাল ভোটযজ্ঞ চলে 1 মাসের বেশি সময় ধরে। 7 ধাপে লোকসভা নির্বাচনে এরই মধ্যে 3টি ধাপ শেষ হয়ে গেছে। এতে করে সারা ভারতের 543টি আসনের মধ্যে অর্ধেকেরও বেশি আসনে ভোট গ্রহণ শেষ হয়ে গেল। নির্বাচনের শুরু থেকেই দিল্লির মসনদে কারা ফিরছেন সেই আলোচনা তুঙ্গে। বিভিন্ন জরিপে ক্ষমতাসীন বিজেপি এগিয়ে ছিল। বিজেপি থেকেও রেকর্ড 400 আসনে জয়ের টার্গেট ঠিক করা হয়েছে। কিন্তু নির্বাচন শুরু হবার পর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন জোটের এই লক্ষ্য পূরণ নিয়ে সংশয় তৈরি হচ্ছে। প্রথম দুটি পর্বে তুলনামূলকভাবে কম ভোটে হার, হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি এবং ভোটে দেশটির কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খবরের শিরোনাম জুড়ে থাকলেও তৃতীয় পর্বের শেষে ভারতের নির্বাচনী রাজনীতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে দেশটিতে চলছে হিসেব নিকেশ। জনমত জরিপ বিজেপির জন্য তৃতীয়বার রেকর্ড জয়ের পূর্বাভাস দিয়েছে। কিন্তু 6 সপ্তাহের নির্বাচনের শুরুতে মোদীর প্রচারের দিক হঠাৎ বদলে যায়। তার বিভাজনমূলক বক্তব্যের কৌশল নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তিনি বিরোধীদের বিরুদ্ধে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কে খুশি করার অভিযোগ তুলেছেন। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপরীতে লড়াই করছে ইন্ডিয়া জোট। কংগ্রেস সহ 2 ডজনেরও বেশি বিরোধী দল এই জোটে রয়েছে। সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্যদের বেছে নেওয়ার এই নির্বাচন হচ্ছে এক তিক্ত পরিবেশের মধ্যে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারেরও অভিযোগ উঠেছে। তবে ভোটের মাঠে বিরোধী দলীয় রাজনীতিবিদদের পাশাপাশি একজন অরাজনৈতিক প্রতিপক্ষ তৈরি হয়েছে বিজেপির সামনে, আর তিনি হলেন ধ্রুব রাঠি, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বলা হচ্ছে বিজেপি যদি জনপ্রিয়তা হারায় বা ভোটে ধসের শিকার হয়, তাহলে তার জন্য অনেকটাই দায়ী থাকবেন এই তরুণ। কে এই ধ্রুব রাঠি? গেল লোকসভা নির্বাচন থেকে ইনফ্লুয়েন্সারদের আনাগোনা অন্যরকম এক মাত্রা যোগ করেছে দেশটির ভোটের প্রচারণায়। টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিচ্ছেন তারা, তাদের পক্ষে কথা বলছেন, তুলে ধরছেন তাদের ভালো দিকগুলো। বেশিরভাগ ইনফ্লুয়েন্সার ক্ষমতাবানদের পক্ষেই কথা বলছেন, কিন্তু এক্ষেত্রে বিপরীত স্রোতে রয়েছেন ধ্রুব। স্থায়ীভাবে জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠি একজন ইউটিউবার, যার রয়েছে 18 মিলিয়ন সাবস্ক্রাইবার। বুদ্ধিদীপ্ত কথার বানে বিজেপিকে ধরাশায়ী করতে তার ভিডিওগুলোর জুড়ি নেই। রাজনীতি করেন না তিনি, এমপি মন্ত্রী হবারও শখ নেই, কিন্তু পাড়া মহল্লায় বড় পর্দা টাঙিয়ে যার ভিডিও এখন লোকজন দেখছে তিনি হলেন ধ্রুব রাঠি। সাধারণ মানুষেরা বলছে বিজেপির 12টা বাজানোর জন্য ধ্রুব রাঠি যথেষ্ট। তার প্রায় সব ভিডিওর লক্ষ্যই নরেন্দ্র মোদীর সমালোচনা। তার জন্য রীতিমতো বেকায়দায় পড়েছে মোদীর দল বিজেপি। কিন্তু তাকে তো আর হাতের কাছে পাওয়া যাচ্ছে না। আর জনগণ এই সময় ধ্রুব রাঠির ভিডিও প্রচার করলেও সরকারের আইনগত কিছু করার নেই। দেশটির ইসিও নিরুপায়। এই ইউটিউবার তার ভিডিওগুলোতে নতুন কিছুই হাজির করছেন না, কিংবা তদন্ত করে নতুন কোনো তথ্য তুলে ধরে মানুষকে চমকেও দিচ্ছেন না। ধ্রুব যা যা বলছেন তার সবই মানুষের জানা। তিনি শুধু সেই কথাগুলো সূক্ষ্ম আর তীক্ষ্ণ ভাষার মাধ্যমে বিজেপির বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করছেন। রাঠির ভিডিওগুলোর বিষয়বস্তু এমনভাবে সাজানো হয় যে ভিডিওটি দেখতে দেখতে দর্শক উত্তেজনা তুঙ্গে পৌঁছে যায়। আর এই কারণেই তিনি সফল ইনফ্লুয়েন্সার এবং মোদীর প্রতিপক্ষ। কারণ মোদী নিজেও একজন কৌশলী এবং সফল বক্তা। রাজনৈতিক কথার জাদুতেই তিনি ভোটারদের মন জয় করে এত দূর এসেছেন। সানজিদা আক্তার, 71।